আবার একটা ভোর হলো, খামোকা সেজবাতির আলোটা বাড়ালাম। একেই বলে নটির বুদ্ধি। শুনছেন কথা? আরে ওঠেন ওঠেন। রাতের বেলায় সরোজিনী মানানসই, কিন্তু দিনের বেলা সেই মক্ষী রানী। গাড়োয়ানকে বলি ঘোড়া জুততে। সিঁদুর পরা কত বড় অমঙ্গল জানেন? আপনি হাসছেন নাকি নটির সিঁথির সিঁদুর বলে তার কোনো মূল্য নেই? ও মা গো, এইভাবে বুঝি চমকে দিতে হয়? সামনের রবি ছেড়ে সুদূরের রবির উদয় দেখলে চমকাতে তো হবেই। জরুরি তলব কেন জানতে পারি? নন্দনকাননের শোভা দেখতে ডাকিনি বাপু, তবে আজ আমার অন্য শোভা দেখার দিন। ও, নতুন দাদা কিছু উপহার দিয়েছে বুঝি? মস্ত সে কথা দিয়েছে, আজ সন্ধে সে আমায় নিয়ে বেরোবে। তাই? কোথায়? কিছুই জানো না দেখছি। তোমার নতুন দাদা সারা রাত জাহাজের তদারকি করার পর আজ ভোরবেলা ফিরেই আবার বেরিয়েছে। তো সে তো বেশ কয়েকদিন ধরে। অনেক দিন পর তাকে আজ আবার আগের মতো লাগলো, একেবারে সেই মেঘদূতের দিনগুলোর মতো, একদম আলাদা মানুষ। মেজ বৌঠানের আদরের ঠাকুর বউ নয়, ওই নটির কোলের কোলবালিশও নয়। আমার করে পেলুম তাকে, তোমায় নতুন করে পাবো বলে আজ খুব করে সাজবো। না সাজলেও আমার নতুন বউঠান আগের মতোই আমার থাকবে। আহ, আমি যেন শুধু তোমারই, কত বাইরের মানুষজন আসবে বলে কথা। বুঝলো, জাহাজ কোম্পানির উদ্বোধনে নতুন দাদা তোমাকে নিয়ে যাবে। সাথে বলি, শুধু রবি বোঝেই বাজার সরকারের মেয়ের মন। বউঠান আবার? এই দেখো, দুঃখ করা বিলাস হয়েছে আমার, মরণ আর কাকে বলে। থাকো সব কথা। এই যে শুনলাম তোমার বউকে মানুষ করার দায়িত্ব নাকি নিয়েছে মেজ বউঠান। বাবা ঠাকুরের আদেশ। তাই তো, সে তো আমার কাছে আসতেও পারবে না। তুমি কি চাও সে তোমার কাছে আসুক? চাই না। তুমি হলে আমার একমাত্র ভালোবাসা, আর সে হলো তোমার আমার মাঝে নিষেধ। ওই দেখো, ওই দেখো, মালিনী এসে গেছে খোপা বাঁধতে। এইবার বাজবে খোপা বাঁধার ঘন্টা। তুমি জানো ঠাকুরপো, আজ আমিও খোপা বাঁধবো, আমিও খোপা বাঁধবো, আমিও খোপা বাঁধবো। ঠাকুরপো, একদিন এখানে দুপুরবেলা তুমি আমাকে, সে কি পাপ ছিল না ভালোবাসা? হদ্দ মজা কলি কালে কল্পে কোলে কেতায় মাগিতে চড়ল গাড়ি ফেটিং জুড়ি। তো দেখছি মেজোকে নিয়ে গান বেঁধেছে। সে জ্যোতির ঘর আর মানে না কি গোপান, সে জ্যোতির ঘর আর মানে না, আর শীতে মুখ দেখে না। আবার এখন কেবল ফটোগ্রাফ চায়। কি চায়? ফটোগ্রাফ। আবার এখন কেবল ফটোগ্রাফ চায়। আবার
ঘোড়ায় চড়ে এই টকবক টকবক টকবক। তার কানে গেলে না রক্ষে রাখবে না। দাঁড়াও রোসো, শোনো শোনো। গঙ্গা ছান তো দিয়েছে ছেড়ে, আহা গঙ্গা ছান তো দিয়েছে ছেড়ে, আহা গঙ্গা ছান তো দিয়েছে ছেড়ে, গঙ্গা ছান তো দিয়েছে ছেড়ে। কি করে শুনবে? এখন গোসলখানায় খানসামাতে টাওয়েল দিয়ে গামোছায়। নেলো মালিনী আরেক কিলি পান নে। দাও দাও। বুঝলে ছোট বউ, এই পান সাজা দিয়ে ঠাকুর বাড়ি শিখতে শুরু। ওসবে ও পটু, যশোরের মেয়ে তো রান্নাটা বেশ ভালোই জানে। বাবা বেশ বেশ, লারেটোর ইংরেজি, যশোরের কচুরলতি বেশ। এদিকে হলে একবার ওদিকে যেও। কেন রে রূপা, মক্ষী রানী কি আজকে পাকনা মেলেছে নাকি? মেললে কি খুব দোষের হবে? খোপা কি কেবল তোমরাই বাঁধবে? খোপা নয়, বই নেবে মালিনীর কাছ থেকে। খোপা ছাড়াই সে মক্ষী রানী। থাক থাক, চলো তো দেখি কি খোপা বাঁধবেন তিনি। রোজ রোজ এ কিন্তু ঠিক নয় বউটান। বৃষ্টিতাতি আর দেবে না কিন্তু, এই শেষ। এ কেমন ঢং? দৌড় দিয়ে কি নোভেল কেনা হচ্ছে? এ যে এসে নেবেন নয় রে রূপা, এ হচ্ছে ডব কেউর। তুই এখন এখান থেকে যা দেখিনি, ধোপাকে ডেকে নিয়ে আয় যা। ও, এখন আমাকে তাড়িয়ে দিয়ে বুঝি ঢক খেউর হবে? তাই হবে, তোর নতুন দাদাবাবুর অনেক জামা কাপড় আমাকে কাচতে দিতে হবে। বালিশের তলায় ও কৌটো। কিছু না, তুই যাবি, তোর হাতে কিনে এখান থেকে যা 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 যা। বউঠান আমিও চলি গো, আসি। চিঠি লেখা হচ্ছে বুঝি? ইংরেজিতে লিখছি। তাই
ও বাবা, এ তো স্কুলে যাওয়ার আগেই মেম। দাও দেখাও দেখি। না দাও। না এই তোমার ইংরেজি ছোট কাকি। আমার মাথায় গোবর পুরা, লেখাপড়া আহে না। কি? গোবর গোবর হের লিগাই তো আমি তেনার কোনো কবিতার মানে বুঝি না। আমি বুঝিয়ে দেবো, দেখবে ছোট কাকার সব কবিতার মানে তুমি বুঝতে পারবে। সত্য? সত্যি, সত্য সত্য, একেবারে 3 সত্য। ফুলি, ফুলি, ফুলি তুই এখানে? এদিকে বাড়িতে সবাই তোকে খুঁজে বেড়াচ্ছে। কেন? সে কি বলু বাবু, তুমি জানো না আমার ভবতারিণীর জন্য জ্ঞানদেব উঠান পার্ক স্ট্রিটে গানের মাস্টার ঠিক করেছে তো। চ চ চ। আমারে গানও শিখতে হইব? আরে এ হইল গে ঠাকুর বাড়ি, এখানে সব ব্যাপারে চৌকস হতে হবে, সব ব্যাপারে। চ চ চ চ। খেলনাগুলো গুছায় লই, চিঠি লেখাটাও শেষ হইল না। ছোট কাকি তুমি যাও, খেলনাগুলো আমি গুছিয়ে লুকিয়ে রাখবো, কেউ হাত দেবে না। তাই ঠিক আছে। বাহ, কি মিষ্টি লাগছে। রাধার অপেক্ষা কৃষ্ণের জন্য। সে কেমন রে, টক টক না ঝাঁঝালো? কি কথা ছিরি, নতুন দাদা যখন বলেছে আসবে আসবে। আসবেই, আর এলেই সাহেব পাড়ায় বেড়াতে নিয়ে যাবে। আমি তো এখন তার জন্য সাজছি। তুই যে বড় আগে আমায় দেখে ফেলছিস, দূর হ মুখ পুরি, যা এখান থেকে। বাবা গো বাবা, এখন তো আমারই তোমাকে মক্ষী রানী বলতে ইচ্ছে করছে। মক্ষী রানী। পারিনে বাবু, কলকাতায় সাহেবদের থেকে মশার উৎপাত একটু বেশিই বেড়েছে। বিশেষ করে রূপসীদের ওপর মশককুল একটু অতি বিশেষ আক্রমণ করছে বলেই খবর আছে। সব কথাই রসিকতা। রসিক নাগর আমার
ওদিকে যে একজন বিনোদ বেনি বেঁধে বসে আছে তোমার অপেক্ষায়, সে খেয়াল আছে? কাদম্বরীর জন্য তোমার বড় ভাবনা, তাই না সরোজিনী? হোক না হোক, সে আমার সতীন বটে। না 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 না, আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি আমাকে এখান থেকে তাড়াতে পারলেই বাঁচো। খানিকটাই, মেয়ে মানুষ তো, তাই আরেকজন মেয়ে মানুষের মনের কথা বুঝি। যাও, কথা দিয়েছো যখন বাড়ি ফিরবে, কথার খেলাপ করো না। সতীন বুঝি কোনো সতীনের জন্য এভাবে কোঁদল করে? আমি তো নটি, মিথ্যে সিঁদুর পরে সংসারের স্বাদ মেটাই। নটি তো বুঝবে আসল বইয়ের কদর। এই জন্য তোমার এত ভালোবাসি সরোজিনী। ভাবছি আমার প্রথম যে জাহাজটা সমুদ্রে ভাসবে তার নাম দেব সরোজিনী। আমার কি ভাগ্যি, কেউ আমার নামে থিয়েটার করে, কেউ জাহাজ ভাষায়। গুরমুখ রায়, গুরমুখ থিয়েটারের লোভ দেখিয়ে তোমাকে আমার থেকে সরিয়ে নেবে ভেবেছে। আমি কি মাটির সরা নাকি? আমার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই। তোমার ইচ্ছেটা কি সেটা না জেনে আমি এখান থেকে এক পাও নড়বো না আজ। ঠাকুর পরিবারের ছেলের মুখে এ কথা মানায় না। আমি তো নটি, নটিদের এক ঘাটে নৌকো বাঁধতে নেই। তবে 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 এই মানুষটাকে আমি চাইলেও কোনোদিনও ভুলতে পারবো না। এত করুণা? কারণ কি কারণ? সে কারণ মুখে বলতে লজ্জা বলেই তো চিঠি লিখে জামার পকেটে রেখে দিয়েছিলাম। আশা করেছিলাম বাড়িতে গিয়ে চোখে পড়বে। চিঠি? চিঠি? সে জামা তো আমি কাদম্বরীকে দিয়ে বললাম ধোপার বাড়ি পাঠাতে। সর্বনাশ! ওই চিঠি কাদম্বরীর হাতে পড়লে সর্বনাশ ইংরাজি হইল ডেঞ্জার। বাহ, এই তো বেশ এগোচ্ছ ছোট, বেশ এগোচ্ছ। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি এক্ষুনি আসছি, তুমি যাও যাও। আমি যাব।
কেন এমন করলে বউটা? কেন এমন করলে?